লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিটে আজকের আরেকটা নতুন ক্লাস শুরু করছি। আগের ক্লাসগুলোতে আমি বেসিক গেট আর ন্যান্ড গেট, নর গেট এগুলো আলোচনা করে দিয়েছি। আজকে দুটো গেট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নট, মানে যেটাকে আমরা জর গেট বা এক্স নট গেট বলে জানি। তো প্রথমে এক্স অর গেটটা দেখে নেব। এক্স অর গেট, এক্স অর গেটটাকে আমরা বলি এক্সক্লুসিভ অর গেট। কি হলো এক্স অর গেট, যেটাকে আমরা বলছি এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেটটা কি? আর আমরা এখানটাতে দুটো ইনপুট নিলাম, এবার অর গেট, এই অর গেটের সিম্বলটা আমরা জানি যেটা টোপো। এটা হয়ে গেল অর গেট। এবার এক্সক্লুসিভ, এই এক্সটার জন্য আমরা এখানে আরেকটা দাঁড়িয়ে দেব, এই হয়ে গেল আমার এক্সক্লুসিভ অর গেট। তাহলে আমার আউটপুটটা কি বেরোবে? আউটপুটের যে সমীকরণটা সেটা হচ্ছে এরকম, x = a into b bar plus a bar into b। এক্সক্লুসিভ গেটের ক্ষেত্রে যে সমীকরণটা হবে, আমার a আর b দুটো ইনপুট গেল, আউটপুটটা হচ্ছে f = a into b bar plus a bar into b। এটা হচ্ছে সমীকরণ, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এছাড়া এই এত বড় সমীকরণটা না লিখে আমরা এক্সক্লুসিভ অর গেটের একটা সিম্বল ব্যবহার করতে পারি। সেটা কি? এটা সমান সমান আমরা লিখতে পারি যে f = a এক্সক্লুসিভ অর b। এই যে প্লাস অর মানে কি? লজিক্যাল যোগ অপারেশন, আর এন্ড মানে হচ্ছে লজিক্যাল গুণ অপারেশন। তা যোগের চিহ্নটা দিলাম, এই যোগের চিহ্নটা দেওয়ার পরে এই যে চারধারে সার্কেলটা করে দিলাম, এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের চিহ্ন। অর্থাৎ আমি এটা লিখতে পারি, যদি না লিখি আমার শুধু এটা লিখলেও হবে। বুঝতে পেরেছো? অরিজিনাল সমীকরণ হচ্ছে এটা a into b bar plus a bar into b। এটা হচ্ছে অরিজিনাল সমীকরণ, কিন্তু আমরা শর্টে এক্সক্লুসিভ অরের সাইন ব্যবহার করে f = a এক্সক্লুসিভ অর b লিখতে পারি। ঠিক আছে? এটা লিখলেও তোমরা হবে। ঠিক আছে? তাহলে ভালো করে বুঝে নাও, আমার এক্স অর গেট, এক্সক্লুসিভ অর গেট, প্রথমে a আর b দুটো ইনপুট নিলাম, অর গেটের চিহ্নটা বসালাম, যখনই আমরা এর আগে একটা এরকম দাঁড়ি জুড়ে দিলাম তখনই সেটা হয়ে গেল এক্সক্লুসিভ অর গেট। সমীকরণ f = a into b bar plus a bar into b। এই এত বড় সমীকরণের জায়গায় যখন ছোট হয়ে যাবে, আমরা এখানটাতে এই এক্সক্লুসিভ অর প্লাস দিয়ে সার্কেল করে বি। বোঝা গেছে?
a প্লাস b মানে হচ্ছে অর গেট, আর যখনই সেই প্লাসটাকে আমরা সার্কেল করে দিলাম সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল এক্সক্লুসিভ অর গেট। এবার আমরা ট্রুথ টেবিলটা দেখব। আমি এই জিনিসটাকে নিচে লিখে দিচ্ছি, সাইডে ট্রুথ টেবিলটা করতেছি, এই জায়গাটাতে আমি লিখে দিচ্ছি f is equal to a exclusive or b। ঠিক আছে, আমরা এটা করতে পারবো বা এটা করতে পারবো। এবার আমি ট্রুথ টেবিলটা দেখব। দুটো পার্ট, একটা হচ্ছে ইনপুট, একটা আউটপুট। ইনপুটের দুটো পার্ট, a b, আর এখানে হবে কি x is equal to a exclusive or b। দুটো ইনপুট, চারটে ঘর হবে, 2 3 4, 0 1 0 1 0 0 1 1। ঠিক আছে, এটা কেন হলো এর আগের অনেকগুলো ভিডিওতে বলা আছে, তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে যে কেন এখানে 0 1 0 1 হলো, কিন্তু 0 0 0 1 1 কেন হলো, এটা তোমরা দেখে নেবে। এবার আমরা আউটপুটটা বার করব। দেখো এর আউটপুটটা সম্পূর্ণ অন্য রকমের হবে। এক্ষেত্রে আমি তোমাদের সহজ একটা পদ্ধতি বলছি, দুটো ঘরে মানে a আর b তে যখন সেম সংখ্যা থাকবে তখন সেটা 0 বসিয়ে দেবে, বাকিগুলো 1 বসিয়ে দেবে। ঠিক আছে, দেখো এখানে a আর b তে 0 আছে, এটাকে 0 করে দাও। এখানে a আর b তে 1 আছে, সেম সংখ্যা আছে, 0 করে দাও। যখনই একটা 0 একটা 1 বা একটা 1 একটা 0 এরকম থাকবে সেগুলো 1 বসবে। এটা হয়ে গেল ট্রুথ টেবিল। তাহলে কি বললাম, যেখানটাতে দুটো 0 থাকবে মানে a আর b সংখ্যা যখন সেম হবে সেগুলো 0 হবে, বাকিগুলো 1। এইটুকুই মনে রাখো। ঠিক আছে, এটুকু মনে রাখো, বেশি মাথা করতে যেও না, মাথা খারাপ হয়ে যাবে। তো এইটুকু মনে রাখো, তোমাদের বোঝারও সুবিধা হবে, আর পরীক্ষার হলে কোশ্চেন আসলে তার অ্যান্সার করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি সহজ করে বলে দিলাম ব্যাপারটা। এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে যখনই a আর b সেম সংখ্যা থাকবে সেটাকে 0 করে দাও, বাকিগুলোকে 1 করে দাও। ঠিক আছে, এটা মুখস্থ করে নাও। এবারে আমি দেখাবো x নর গেট। তাহলে আমি এবারে এটা মুছে দিচ্ছি, তোমরা এটা খাতায় নোট করে নিয়েছো। ট্রুথ টেবিলটা আর মুছছি না, এটার উপরেই এটা দেখিয়ে দেবো। তাহলে x নট গেট, x নট গেট। এটাকে আমরা কি বলতে পারি, এক্সক্লুসিভ
নট গেট, এক্সক্লুসিভ নট গেট। এটা কিরকম হবে? এক্স অর গেট যেটা দেখালাম একদম একই হবে, একটু আলাদা। দেখো দুটো ইনপুট নিলাম, এবার এক্স অর গেটের ক্ষেত্রে কি করেছিলাম, যে প্রথমে অর গেট এঁকেছিলাম, এটা হয়ে গেল অর গেট। এক্সক্লুসিভ করার জন্য আগে দাঁড়িয়ে দিলাম, ছবিটা বাজে হয়ে গেল। তোমরা একটু সুন্দর করে খাতায় আঁকবে স্কেল দিয়ে, যত সুন্দর ছবিটা হবে তত কিন্তু নাম্বারটা ভালো পাবে। এই হয়ে গেল, এক্সক্লুসিভ করে দিলাম। এবার এই পর্যন্ত ছিল কিন্তু এক্স অর গেট, এবার এটা করছি এক্স নট গেট। নট কি থেকে হয়েছে? নটের সঙ্গে অর গেট যোগ হয়, সেই নটটার জন্য এর মাথায় একটা নট বসাতে হবে। এই হয়ে গেল আমার এক্স নট গেট। প্রথমে অর গেট আঁকলাম, এক্সক্লুসিভ করলাম, তার মাথায় নট, এন এর জন্য নট বসে গেল, গিয়ে আমার তৈরি হয়ে গেল এটা কি এক্স নট গেট। এর আউটপুটটা কি হবে? এর আউটপুট যে সমীকরণটা হবে সেটা হবে a is equal to a into b plus a bar into b bar। হয়েছে? a বার ইনটু b বার। এইবার এটা হচ্ছে অরিজিনাল সমীকরণ, কিন্তু আমরা শর্ট সমীকরণ একটা জানবো, সেটা কি না আমরা লিখতে পারি f is equal to x অর গেটের ক্ষেত্রে কি বলেছিলাম যে x অর এর সাইন a প্লাস b। এটা অর গেটের, যখনই আমি গোলটাকে সার্কেল করে দিলাম, এই প্লাস সাইনটাকে সার্কেল করে দিলাম, এটা হয়ে গেল এক্স অর গেট। আর এক্স নট এর ক্ষেত্রে যেহেতু নট আছে, এর মাথায় এই বার চলে আসবে। তাহলে আমি অরিজিনাল সমীকরণ এইটা, তার পরিবর্তে আমি এটা লিখতে পারি এ এক্স অর বি বার। হয়েছে? এবার আমরা সমীকরণটা দেখে নেব। দেখো x অর এর গেটের সমীকরণের ক্ষেত্রে আমি কি বলতে, ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমি কি বলেছি, এটার মাথায় বারটা চলে আসলো। এই ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমি কি বলেছি, যে দুটো ঘরে যখন একই সংখ্যা থাকবে, ধরো দুটো ঘরে 0 আছে বা দুটো ঘরে 1 আছে, তখন সেক্ষেত্রে সেটা হয়ে যাবে 0। x নট এর ক্ষেত্রে এর ঠিক হচ্ছে অপোজিট জিনিসটা ঘটবে। কিরকম ঘটবে না, যে ঘরে একই সংখ্যা দুটো থাকবে তার আউটপুটটা হবে 1। যখনই দুটো ঘরে একই সংখ্যা থাকবে তার আউটপুটটা হবে 1, বাকিগুলোতে হবে 0। বোঝা গেছে? যখনই x অর গেটের ক্ষেত্রে দুটো সংখ্যা একই হলে 0 হচ্ছিল, দুটো সংখ্যা একই হলে 0 হচ্ছিল, বাকিগুলো 1 হচ্ছিল। x নট এর ক্ষেত্রে তার ঠিক অপোজিট হবে, যেহেতু নট আছে মাথায় বার বসে গেছে, দুটো ঘরে যখন সেম একই নাম্বার থাকবে, সংখ্যা থাকবে, তখন সেটা হয়ে যাবে 1। যেমন দুটো 0 আছে 1 হয়েছে, এখানে দুটো 1 আছে 1 হয়েছে, বাকিগুলো 0 হবে। এটা হচ্ছে x নট গেট। আশা করি তোমরা
মোটামুটি বুঝতে পেরেছো ব্যাপারটা? যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার রিপ্লাই দেব। ঠিক আছে, আজকের ক্লাস এটুকুই।